হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকেও চলে এসেছি অন্যান্য দিনের মতন একটা নতুন রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হলো শিম পাতুরি। চলো দেখে নেওয়া যাক শিম পাতুরিটা তৈরি করতে কি কি লাগছে। তার আগে তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো এবার দেখে নেওয়া যাক শিম পাতুরিটা তৈরি করতে কি কি লাগছে। পাতুরি তৈরি করতে তো লাগবে অবশ্যই শিম। তাই জন্য মা শিমগুলোকে আগে কেটে নিচ্ছে ভালো করে, তারপরে নারকেলটাকে ফাটিয়ে নিল। নারকেলে দেখো কত জল বেরিয়েছে। নারকেলটা খুব মিষ্টি ছিল জানো, নারকেলটা খুবই ভালো। দেখো নারকেলটা ফাটিয়ে নিয়েছে, তারপরে নারকেলটাকে মা কুড়ে নিচ্ছে। নারকেলটা কোড়া হয়ে যাওয়ার পর তারপরে শিলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নারকেলগুলোকে ভালো করে বেটে নিচ্ছে। নারকেলটা বাটা হয়ে যাওয়ার পরে দেখো শিমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছে। তারপর গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর নারকেল কুচি। মশলা লাগবে হলুদ, লবণ, নারকেল বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, চিনি আর কালো জিরে। তারপরে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছে। জলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে শিমগুলোকে, কারণ শিমগুলোকে তো সেদ্ধ করতে হবে। তাই জন্য শিমগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। মা একে একে শিমগুলোকে সব তুলে নিচ্ছে। শিমগুলো তুলে নেওয়ার পর তারপরে শিমের মধ্যে দিয়ে দিতে হবে সেই নারকেল বাটাটা দেওয়া হয়ে গেল। তারপরে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে শিমটাকে, মশলাগুলোকে, নারকেলটাকে ভালো করে মেখে নিতে হবে, মাখা মাখা করে, যাতে সব মশলাগুলো, নারকেলগুলো শিমের গায়ে লেগে থাকে। দেখো মা কেমন করে মেখে নিচ্ছে। মায়ের মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠিক এইভাবেই মেখে নিতে হবে। দেখো মাখার পর কত সুন্দর লাগছে কালারটা দেখতে। তারপরে মা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে কালো জিরেটা একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দেবে সেই মেখে রাখা শিমটাকে দিয়ে দেওয়ার পরে শিমটাকে একটু ভালো করে ওলট পালট করে নিতে হবে। দেখো কড়াটাকে নিয়ে কেমন মা ধরে ওলট পালট করে নিচ্ছে। চারিদিক ভালো করে ওলট পালট করে নিতে হবে, নেড়ে চেড়ে নিতে হবে। তা না হলে কি, যেহেতু এর মধ্যে নারকেল আছে আর আদা বাটা রয়েছে, নারকেল আর আদা বাটা থেকে তো একটা উগ্র গন্ধ বেরোয় কাঁচা কাঁচা। তখন কি, খাওয়ার সময় যদি গন্ধটা পাওয়া যায় তখন তো আর ভালো লাগবে না। তাই জন্য বারবার করে ঢাকা দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, আর বারবার করে ভালো করে ওলট পালট করে নেড়ে নিতে হবে, যাতে কোনো রকম গন্ধ না বেরোয়। ভালো করে নেড়ে নেড়ে দুটো দিকই ভালো করে লাল লাল করে নিতে হবে। চারিদিক লাল লাল না করলে বাজে একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। যে যতটা পরিমাণের মিষ্টি খাবে সে সেরকম পরিমাণের চিনি দেবে। পরিমাণ মতন চিনি দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। বারবার এরকম করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন না ধরে যায়। ধরে গেলে কি হবে, নিচটা তো পুড়ে যাবে, তখন বাজে লাগবে খেতে। তারপরে দেখো মায়ের ভালো করে চারিদিক লাল লাল করে নেওয়া হয়ে গেছে। তারপরে দিয়ে দিল একটু গরম মশলাটাও দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছে মা দুটো পিঠই ভালো করে। দেখো মায়ের এখন রান্নাটা কমপ্লিট। মা এখন প্লেটের মধ্যে ভালো করে নামিয়ে নেওয়ার পর দেখো আমি গার্নিশিং করেছি। গার্নিশিংয়ের পর দেখেছো কত সুন্দর লাগছে গাইস, সত্যি খুব সুন্দর লাগছে, আর সেরকম টেস্টিও হয়েছিল। আমার না এডিট করতে করতেই খিদে পেয়ে যাচ্ছে। আমার সেই দিনকারের রান্নাটার কথা এখনও মনে পড়ছে। সত্যি খুব সুন্দর হয়েছিল। যার যার রান্নাটা ভালো লেগেছে তারা তারা অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। দেখবে সত্যি খুব খুব সুন্দর টেস্টি হয়েছিল রান্নাটা। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো।